আমি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, রমজান মাস দোয়া কবুলের মাস। এই দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা দেশ ও জাতির জন্য দোয়া করব। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব। আমরা গত বছর 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র যুবক ভাইরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি। আমরা দোয়া করছি গত 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি। প্রিয় সাথী বন্ধুরা, রমজান মাস সংযমের মাস, রহমতের মাস। এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের দেশে ইসলাম ও মূল্যবোধ যেন অটুট থাকে। ইসলামী মূল্যবোধ যেন অটুট থাকে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা গত 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ ভাই বোনেরা মিথ্যা মামলা খেয়ে কারাবরণ করেছেন। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী এই সরকারের ঘোষণার পরে মিথ্যা মামলা খেয়ে কারাবরণ করেছেন। বাংলাদেশের অনেক বয়োজ্যেষ্ঠ আলেম এই সরকারের ঘোষণার পরে মিথ্যা মামলা খেয়ে কারাবরণ করেছেন। তারপরে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমি বিশেষ করে বলতে চাই, বিএনপি পরিবারের প্রতিটা নেতাকর্মী এত হামলা মামলা গুমের পরও কিন্তু রাজপথ ছাড়েনি, রাজপথে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা সর্বশেষ গত বছর 5ই আগস্ট যে ছাত্র বৈষম্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে, বাংলাদেশের পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনকে বেগবান করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। এটা আমরা মনে করে তারেক রহমানের কৃতিত্ব, তারেক রহমানের অবদান। আজকে শেখ হাসিনার পতনের পরে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের দল, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সমর্থন করে এই সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কিছু কিছু উপদেষ্টা আজকে বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। এই সরকারি কিছু উপদেষ্টা বিনা কারণে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, দামি দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো সাবধান হয়ে যান। রাজনীতি কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার। যারা জাতীয় রাজনীতি করেন তারা দীর্ঘ 40-50 বছর 60 বছর রাজনীতি করে এখানে এসেছে। আপনারা কিন্তু গ্রামের ভাষায় বলে শুক্রে 3 দিন, আপনারা শুক্রে 3 দিন রাজনীতি করে কিন্তু উপদেষ্টা হয়ে গিয়েছেন। তাই কথাবার্তা ভেবে বলুন।
জাতীয় নেতৃবৃন্দকে, জাতীয় নেতাদেরকে শ্রদ্ধা করুন। আপনারা বক্তব্যে বলেন আপনারা 15 দিনে এই দেশে শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছেন, আপনারা 15 দিনে সব স্বাধীন করে ফেলেছেন। আপনারা বোকার স্বর্গে বাস করেন, কারণ স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ কিন্তু একদিনে হয়নি। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 20 বছর সংগ্রাম করার পরে। 52-র ভাষা আন্দোলন, 66-র ছয়দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, সর্বশেষ 70-এর নির্বাচনের যুদ্ধের আন্দোলনে কিন্তু স্বাধীনতা ঘোষণা হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। 20 বছর লেগেছে। আর 5ই আগস্ট কিন্তু 15 দিনে হয়নি, দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, শত শত বিএনপি নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। সেই 16 বছরের ফসল হলো 5ই আগস্ট। আর আপনারা বলেন 15 দিনে দেশ আপনার স্বাধীন করে ফেলেছেন। সাথী বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য দেশের মানুষের আজকে প্রধান অতিথি আছেন ঢাকা 12 আসনের 2018 সালে দানের শীষের প্রতীক যার হাতে তুলে দিয়েছে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক যুবদলের সভাপতি, ঢাকা মহানগর উত্তরের আমার অভিভাবক, আমার প্রিয় বড় ভাই জনাব সাইফুল আলম নীরব ভাই। উপস্থিত আছেন আজকের এই সম্মানিত সভাপতি, আমার আরেকজন প্রিয় নেতা, আমি দীর্ঘদিন যার সাথে যুবদল করেছি, সাবেক ঢাকা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি বিএনপির আহ্বায়ক আমার প্রিয় নেতা মোহাম্মদ আলী ভাই। উপস্থিত আছে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমার আরেকজন প্রিয় বড় ভাই যুবদলের শাহাবুদ্দিন ভাই। উপস্থিত আছে 26 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহিদ ভাই, 25 নম্বর ওয়ার্ডের সভাপতি মুজাহিদ ভাই, 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলিমগীর ভাই, 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিশন ভাই সহ তেজগাঁও যুবদলের আমার দীর্ঘদিনের সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম সেলিম ভাই। উপস্থিত আছেন তেজগাঁও যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল বাবু, 26 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক শাহিদ সিকদার, তেজগাঁও 26 নম্বর ওয়ার্ডের তেজগাঁও যুবদলের সাবেক যুবনেতা মনির, জয়নাল, মোতালেব, সোহেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য দিব না, বক্তব্য শুনে একটাই দিব, পবিত্র রমজান মাসের সবাইকে দোয়া চাই। আর আমার ঢাকা 12 আসনে আমার প্রিয় অভিভাবক জনাব সাইফুল আলম নীরব ভাইয়ের প্রতি আমি সবার কাছে দোয়া চাই, আগামী নির্বাচনে যেন ঢাকা 12 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন ধানের শীষের প্রতীক দেয়, সেই জন্য তার প্রতি দোয়া ও ভালোবাসা। সবাইকে ধন্যবাদ জানাই। জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।